শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজ তো 3-4 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারছি না। মানে আমি একটু খুব অসুবিধায় আছি, প্রতিদিন ভিডিও দিতে পারি না। ভাবি দেবো তারপরে না আর সময় হয়ে ওঠে না, তার জন্য দিতে পারি না। তোমরা প্লিজ খারাপ পেও না, আমার পাশে থেকো। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমিও তোমাদেরগুলো দেখবো, কিন্তু ঠিকভাবে দেখতেও পারছি না, একদমই সময় পাচ্ছি না। জানো কি করব বলো? দেখি সময় পেলে দেখে নেব। এই দেখো, সকাল হয়েছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি একটু বিছনাটা পরিষ্কার করে নেই। আজকে আগের বেডশিটটাও তুলে নিলাম, ধুয়ে দেব। এখন আরেকটা নতুন পেতে নিচ্ছি। এই যে এটা বিছাবো। একটা বেডশিট না 2-3 দিনের উপরে রাখাই যায় না, নোংরা হয়ে যায়। এটা এখন বিছাবো। দেখো, মশারিটা তুলে রেখেছি, এখানে এগোটো করে রাখি, আর খুলি না প্রতিদিন না। খুলে রাখলে আবার টানানো খুব কেউ টানাতে চায় না, খুব আলসি লাগে। তার জন্য এখানে গুটিয়ে রাখি, শোয়ার সময় টানিয়ে ফেলি। এখন একটু বিছনাটা ঝেড়ে বেডশিটটা বিছিয়ে নিব। তারপরে আরও কি বলবো, আবার অন্নপ্রাশন আছে, কালকে যেতে হবে। তার জন্য তো কিছু আনতেই হবে। একটার পরে একটা অনুষ্ঠান আছেই জানো। যদি শরীর ভালো না থাকে, না যেতে ইচ্ছা করে, তবুও যেতেই হবে। কি করব, বলে যায়, ওটা তো রক্ষা করতেই হবে। আর এটা আমার নিজের ভাস্তির ছেলের অন্নপ্রাশন, ওটা তো যেতেই হবে বলেছে। আগের থেকেই যেতে, একটু কাজ টাজ করতে, কিন্তু আমি তো একদমই সময় পাই না। যাব কীভাবে কাজ করতে বলো? যেতে পারি না। আমার একটা ছাগল আছে, ওটাকে দেখতে হয়, বাচ্চা দুটোকে দেখতে হয়। আমার সোনু আছে, ওটাকে রেখে যাওয়া যায় না। এই দেখো, সোনু কোথাও শুয়ে আছে, চা বিস্কিট মুড়ি বন খেয়ে এখানে শুয়ে আছে। দেখো, বিছনার মধ্যে কীরকম ধুলো। প্রতিদিন এত 2-3 বার করে ঝাড়া হয়, তবু যে এত ধুলা কোথা থেকে আসে কে জানে। দেখো, আমার বিছনা ঝাড়ুটা কত বড়, ছোট হয়ে গেছে, একটা নতুন নামাতে হবে। ধুলা চাদর বিছাতে নিলে শয়তানি করে, দুষ্টুমি করে। শোনো, বিছাইতে দাও বাবা, দাও 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 দাও। তুমি পরে শু বিছানি। এই যে ওর দুষ্টুমি শুরু হয়েছে। লাঠি আনতো বাবা, একটা লাঠি আনতো। দিব আরেকটা। শোনো, আমি জানো বাবা, আমি জানো। দাও দাও দাও, বিছাই তাতে বিছাই। রান্না করবো না, খাবা না তুমি? খাবা না? হ্যাঁ, খাবা না? শোনো, শোনার জন্য না, এদের জন্য না বিছনাগুলো পরিষ্কার থাকে না। সুন্দর করে ধুয়ে বিছনা বিছায় রাখি। আর ও বারে উঠিয়ে আর নোংরা করে, আর বিছনা একদম দুটো করে ফেলে। আবার তুই না দরজা দিয়ে গেলি, ওরা রেখে বাবু ওনা ঘরে এসে বসছে। দরজা লাগাই দিতে কইলা, তুই না লাগাই গেলি কইলি। কি করে খালি এসে ওকে দিয়ে আসলাম ভাই, নাহলে ও করতেই দিবে না। সে গরম না।
করে বেরোবো পুজো করতে। পুজো করে রান্না এখন অল্প করবো, তারপরে আমার অত সময় নাই যে ভালো করে একদম বিছাবো, আমার আরও অনেক কাজ আছে। পুজো দেওয়া হয় না, পুজো দেবো, পুজো দেবো। শুনুর জন্য থাকে না আমাদের বিছানা, আবার ও বিছানা ছাড়া ঘুমাবে না, তাহলে কি করবো বলো? দেখো সেদিন তো কুচবিহারে গিয়েছিলাম, তোমরা দেখেছই। তারপরে স্টেনের দোকানে ঢুকেছি, স্টেন এনেছি না না এনেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি। তো বাড়িতে এসে আর একদম সময় পাই নাই যে দেখাবো, ভাবছি দেখাবো দেখাবো করতে করতে আজকে 2-3 দিন হয়ে গেল আর দেখাতে পারছি না। আজকে ভাবছি যে না, বন্ধুদের একটু স্টেন আনলাম, একটু দেখাইনি, একটু দেখাই। মানে স্টেন এনে এখন পর্যন্ত স্টেনের মধ্যে একদিনও মানে ভিডিও করতে পারিনি, সময়ই পাই না। তোমরা বলবে কি এত কাজ করো সময় পাও না, কি জানো আমি নিজেও বুঝি না কি কাজ করি, সময় পাই না। এই কাজ করতে করতে পুরো দিন চলে যায়, ভাবি যে একটু পরে করব ভিডিও, একটু পরে বানাবো, এরকম করতে করতে পুরো দিন চলে যায়। পরে বিকেল হলে তো জানোই আর ভালো লাগে না, তখন আর ইচ্ছে করে না বানানো, এভাবেই চলে যাচ্ছে। দেখি স্কুলের গাড়ি না, 10টা বেজে গেলে তো স্কুলের গাড়ি যাচ্ছে, তাই এখানে এসে মানে আমাদের পাশে বাচ্চা যায় তো স্কুলে, তার জন্য হরেন দিচ্ছে। বের করতো মা, বের কর, দেখা কীরকম হয়েছে। এই দেখো, এই দেখো খুলে দেখাচ্ছি। এখনও এটা আমি ঠিকভাবে মানে সেট করতেই পারি না, এখনও দেখিই নাই কীরকম মানে কতটুক হয়, খুললে কত লম্বা হয়, কতটুকু খাটো, মানে আমি এখনও খুলিই নাই। আমার ছেলে খুলেছে, ছেলে মানে সেট করে, ওই এসব ব্যাপারে বেশি জানে, আমিও তো একটা বেশি একটা মানে ঘাটি না, তো সময় পাই না, তার জন্য অত একটা জানা হয়নি, শিখে নিতে হবে ওদের কাছ থেকে। এই যে দেখো, মানে হাইট কতটুকু হবে, 5 ফুটের উপরে না, তার থেকে লম্বা, মানে 5.5 ফুটের মতো হাইট হবে। নিচে নামা, তাহলে ভালো করে দেখা যাবে। এই দেখো কতটুকু হাইট, এই দেখো অনেক হাইট। এখন মানে আমার একটু সুবিধে হবে, কারণ সবসময় তো আর ছেলে মেয়ে বাড়িতে থাকে না, সবসময় ধরা অসুবিধে হয়, তার জন্য আমার ছেলে মেয়ে মনে করো এই ধরতে পারবে না, তখন আমি আর কি নিজে নিজে স্ট্যান্ড দিয়ে করতে পারবো এটা ভিডিও করার জন্য। দেখো এটা সেলফি ওঠার জন্য না, সেলফি স্টিক, এর জন্যই তো নাম সেলফি স্টিক। দেখো ছোট করলেও ভালো হবে, যখন যেরকম মাপে লাগবে তখন সেরকমই করা যাবে। আরও কি সিস্টেম আছে, এই দেখো কীরকম হয়েছে, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি তো এসব ব্যাপারে বেশি একটা জানি না, কি বলবো, আমার ছেলে মেয়ে ওরা একটু বুঝে, আমি অত একটা বুঝি না, কারণ আমি এসব তো আগে মানে ব্যবহার করি নাই না, তার জন্য অত একটা বুঝি না। এখন শিখে নেব, বুঝতে পারবো, মানে জিনিস মানে দেখলে আনলে তারপরেই সব কিছু শেখা যায়, তাছাড়া তো আগে এগুলো বোঝা যায় না, শেখা যায় না। এটা ব্লুটুথ সিস্টেম না, ঠিকভাবে খুললে লাগা, মানে এটা কোথাও গেলে না ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া যাবে, একদম মানে ছোট হয়ে যায়, তখন আর অসুবিধা হবে না, ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া যাবে, ঠিকভাবে লাগে না।
যে এটা একদম মানে ফিক্স হয়ে যাবে। আর একটু Bluetooth। খুইলা এই যে এটা ব্লুটুথ সিস্টেম, এখানেই লাগানো থাকে, যখন দরকার হবে তখন খুলে নেওয়া যাবে। দেখো লাইট জ্বলছে, চালু করেছে, লাইট জ্বলছে। আরও সেদিন আরও অনেক কিছু আনা হয়েছে, সব কিছু তোমাদের এখন দেখাতে পারবো না, কারণ কি ঠাকুরের জন্য না সুতির কাপড় এনেছি। কাপড়গুলো কেটে কেটে ঠাকুরের ছোট ছোট জামা মানে ফ্রক বানাতে হবে। ওগুলো এখন আমি স্নান করিনি, ঠাকুরের জামাগুলো এখন ধরবো না, মানে কাপড়টা ধরবো না, ওগুলো স্নান করে পরে আরেকদিন দেখাবো। এই দেখো আমার মেয়ে এটা ফ্রক এনেছে, কত ভীষণ খালি মানে যে কোনো জায়গায় যাবে ওর খালি জামা জুতা সাজার জিনিস এই সবই খালি ওর ধ্যান। ফ্রকটা দেখে বলে মা ফ্রকটা দেখো তো কীরকম ভালো লাগছে, এই দেখেই বলছে চলো এটা আমাকে দাও কিনে। এরকম পাজি, এটার সাথে আরও দেখো সাইড ব্যাগ আছে। কত যে লাগে, তোর ব্যাগের মধ্যে কয় টাকা আছে? 1 টাকা, 100 টাকা। ও বাবা, 100 টাকা আছে, রেখে দিয়েছে। এই দেখো ফ্রকটা, এরকম ফ্রক না আরও তোর কয়টা আছে রে? কালো আছে, তারপরে সেদিন একটা অর্ডার করেছে। দেখো এটা মানে শপিং মল থেকে এনেছে, তো এটার কাপড় ভীষণ ভালো। দেখো একদম মানে গরমের মধ্যে পরলেও কোনো গরম লাগবে না, মোলায়েম, শরীরের মধ্যে লেগে থাকবে, ঠান্ডার সময় ভালো লাগবে। আর যেগুলো অর্ডার দেয় কোনোটা কাপড় ভালো আসে, আবার কোনোটা না একটু মানে খারাপ আসে, কিন্তু ওই দোকান থেকে দেখে আনাটাই আমার কাছে ভালো লাগে। আর এখন তো জানোই বাড়িতে বসে অর্ডার করে নিয়ে নে, এখন কি বলা যাবে, আসে কোনো কোনো কাপড় ভালো আসে, হঠাৎ আবার কোনোটা একটু খারাপও আসে। দেখো এটা আবার চেন লাগানো, মানে জামার সাথেই সেট। আর পুজোর জন্য যে মানে ঠাকুরের কাপড়টা এনেছি এটা পরে তোমাদের দেখাবো, এটা কাপড়গুলো আবার সেলাই করতে হবে। আমার একটা নাইটিও এনেছি, ওটাও এখনও দেখানো হয়নি, ওটা পরে দেখিয়ে দেব। আর ভিডিওটা আজকে এখানেই রাখছি, এখন সময় নেই, এখন পুজো মানে স্নান করে পুজোর ঘরে ঢুকবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর যারা আমার মানে ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।